নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। তো আজকে আমাদের ম্যাথামেটিক্সের যারা আমাদের কাছে অনলাইনে ব্যাচের স্টুডেন্ট রয়েছো, যারা নতুন ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আমাদের এই ক্লাস আর আমাদের লাইভ ক্লাস গুগল মিটে চলে। আর আমাদের লাইভ ক্লাসের সাথে সাথে আমাদের রেকর্ডিং গুলো আমরা সবসময় এরকম ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলো আজকে আমরা সম্পূর্ণ চ্যাপ্টার, আজকে প্রফিট এবং লস সম্পূর্ণ আমরা ট্রিকের মাধ্যমে করব। চেষ্টা করব যেন প্রত্যেকটা অঙ্ক তোমাদের পরীক্ষার 5 সেকেন্ডের মধ্যে যেন কমপ্লিট করতে পারো। এবং এই যে চ্যাপ্টারটা আমি তোমাদের করাবো প্রফিট এবং লস, এবং তোমাকে আমি লিখে দিতে পারি যে এই চ্যাপ্টার থেকে এর পরবর্তীতে তুমি সেটা WBPSI দাও, সেটা KPSI দাও, চাই কনস্টেবল দাও, চাই SSC GD দাও, চাই MTS দাও, চাই তোমার PSC লেভেলে কোনো এক্সামিনেশন দাও, এর বাইরে প্রফিট এবং লস পড়বে না, এটা তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, যদি তুমি UPSC না খুলেও। তো চলো আজকে আমরা সরাসরি একদম বেসিক লেভেল, বেসিক টু অ্যাডভান্স, একদম মানে রেলওয়ের মতো বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, তো সব লেভেলটাই আমরা কিন্তু এই ভিডিওতে কভার করব। তো একটা কথা বারবার করে ব্যাচের স্টুডেন্টদেরকে বলি যে এটা কিন্তু পেড ভিডিও, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু কপিরাইট নাম্বার দেওয়া আছে। তো আমাদের পারমিশন ছাড়া দয়া করে ব্যাচের কোনো স্টুডেন্ট কিন্তু এটা কিন্তু বাইরে শেয়ার করবে না। ঠিক আছে, তো তো চলো ডাইরেক্ট আমরা ক্লাসের মধ্যে চলে যাই। দেখো, আমাদেরকে প্রফিট এবং লস তা অঙ্ককে যদি অঙ্ক হিসাবে দেখো তাহলে কিন্তু ভীষণ ব্যাপার, কিন্তু অঙ্ককে যদি অঙ্ক হিসাবে না দেখে জীবনের বাস্তবের একটা সমস্যা হিসেবে দেখো তাহলে কিন্তু কোনো সমস্যা আমাদের কিন্তু হবে না। তো আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে আগে আমরা কি ব্যবহার করতাম? ছোটবেলায় এক্স ব্যবহার করতাম। যারা আজকে আমাদের বাজিরাও ব্যাচ বা তোমার ত্রিশুল ব্যাচ, ত্রিশুনি ব্যাচ, তেজস্বিনী ব্যাচ, সব ব্যাচে আছো, তো তাদের দিকে ধরো এটা এক্স ধরেই করতে হবে, কারণ তারা ধরো একটা প্রিলির জন্য প্রিপারেশন উইথ মেনের জন্য প্রিপারেশন করছো, অর্থাৎ ডেসক্রিপটিভ মোড। ডেসক্রিপটিভ মোড যখন আমি তোমাদের করাবো বা হয়তো যে ব্যাচে করিয়েছি দেখেছো আমি এক্স ধরে করিয়েছি বড় বড় করে, কিন্তু এখানে তো আমরা এক্স ধরে করতে পারবো না, এটা একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো আমাদের কিছু টার্মস আমাদেরকে একটু জেনে রাখতে হবে। একটা জিনিস জেনে রাখো, আমরা আমরা ক্রয় মূল্য, ক্রয় মূল্য বা কেনা দাম, ক্রয় মূল্য বা কেনা দাম, এটাকে আমরা তোমার লিখি সিপি, কস্ট প্রাইস। ঠিক আছে, এগুলো একদম বেসিক লেভেল থেকে। বিক্রয় মূল্যকে লেখা হয় এসপি, মানে সার্কেল ইন্সপেক্টর আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নাকি সেরকম বিষয় না। তো দেখো এবার তাহলে একটা জিনিস দেখো, আমরা যখন দেখে নিলাম যে বিক্রয় মূল্য মানে এসপি আর ক্রয় মূল্য মানে সিপি, তাহলে ডেফিনেটলি লাভ সমান সবসময় কি হয়? নিশ্চয় আমি যদি একটা জিনিস যদি 100 টাকায় কিনি, যদি 110 টাকায় বেচি, তবেই তো আমার 10 টাকা লাভ থাকবে। তার মানে বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য থেকে বেশি থাকবে, তাই তো? তার মানে এসপি মাইনাস সিপি, বোঝা গেল? এটাকে বলবো লাভ। লাভটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি প্রফিট, পি। পি সমান এসপি মাইনাস সিপি। কেন? টার্মস গুলো লিখে নাও, কারণ এই টার্মস গুলো কিন্তু পরবর্তীতে তোমার কাজে লাগবে। তাহলে লস যদি আমরা বলি ক্ষতি, তাহলে কি হয়? ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হয়, আমার কেনা দামটা বেচা দামের থেকে বেশি হয়ে গেলে তো আমার ক্ষতি হবে। তার মানে সেক্ষেত্রে হবে সিপি মাইনাস এসপি। এবার দেখো আমাদের একটা লাইন যেটা সবাই জানে তারপরেও ভুল করে, লাভ বা ক্ষতি যখন আমরা শতকরা বার করি তখন টোটালটাই জেনে রেখো ক্রয় মূল্যেই হবে। ঠিক আছে, লাভ বা ক্ষতি দুটোই কিন্তু ক্রয় মূল্যেই হয়। তাহলে স্যার লাভ তো বললেন এসপি মাইনাস সিপি, ক্ষতি মানে হচ্ছে সিপি মাইনাস এসপি, তাহলে আর কি করা যাবে? এটার পার্সেন্টেজ করা যাবে, হ্যাঁ কি না? তাহলে এক্ষুনি কি বললাম, লাভ বা ক্ষতি উভয় কার উপরে? সিপির উপরে হয়। তার মানে লাভের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লাভ বা প্রফিট সমান আমরা লিখতে পারি, প্রফিটের পার্সেন্টেজ হিসাবে আমরা লিখতে পারি কি কি সিপি, এই সরি এসপি মাইনাস সিপি
বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এইটা আমরা প্রফিটের ক্ষেত্রে লিখতে পারি। আর আমরা যদি ক্ষতির ক্ষেত্রে, লসের ক্ষেত্রে পার্সেন্টেজ বার করতে যাই, তাহলে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, খাতায় নোট ডাউন করো। এখন যে সময় তোমাদের রেকর্ডিং করছি, এরপরই কাটোয়া ব্রাঞ্চে পড়ানো আছে, তো সেই জন্য একদম ফুল সকালবেলা মানুষ ঘুম তো ঘুরতে পারে না, আমি তোমাদের জন্য রেকর্ডিং করছি। তো বুঝতেই পারছো যে আমি একাই আছি, কখনো কখনো গিয়ে ক্যামেরাটাকে আমাকেই বন্ধ করতে হচ্ছে। ঠিক আছে, তো মাথায় রেখো এটা। আর একটা জিনিস আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা, আমরা বিস্কুট কিনি, আমরা যে কোনো জিনিস, আমরা একটা জিনিস আমরা দেখেছি এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, হ্যাঁ কি না? তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে কোনো জিনিসকে আমি সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারি, অর্থাৎ গভর্নমেন্ট আমাকে একটা পারমিশন দিয়েছে যে তোমার এই জিনিসটার দামে, আমি একটা মার্কেটে একটা সাবান কিনতে যাচ্ছি, তো দেখলাম সাবানটার এমআরপি রুপিস লেখা আছে 30 টাকা। দেখবে অনেক দোকানদার আছে যারা কিন্তু 2 টাকা ছাড়ে, আবার অনেক দোকানদার আছে কিন্তু তারা 30 টাকায় নেয়, তো কি 40 টাকায় নেয়। তো সেই জায়গাটা এমআরপি রুপিসটা সরকার ঠিক করে দেয় যে একটা জিনিসকে তুমি ম্যাক্সিমাম কত টাকায় কিন্তু সেটাকে বিক্রি করতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এমআরপি রুপিসটাকে দেখতে চাই, তাহলে এমআরপি রুপিসে যদি বিক্রেতা আমাকে বিক্রি করে, তাহলে বিক্রেতার সর্বোচ্চ লাভ হবে, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে যদি ছাড়ের কথা বলি, ছাড় ফর ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট আমি এমআরপি কে এমপি লিখছি। দোকানে গেলে জিনিসটার দাম 30 টাকা, দোকানদার তোমাকে নিয়েছে 28 টাকা বা 25 টাকা, তাহলে তোমাকে ছাড় কত দিয়েছে? 5 টাকা। কি করে পেলে? ওটার এমআরপি থেকে দোকানদারের বিক্রয় মূল্য বিয়োগ, হ্যাঁ কি না? তাহলে যদি বা সেম জিনিস যদি আমরা এর উপরেও যদি ডিসকাউন্টের উপরে যদি পার্সেন্টেজ করতে যাই, তাহলে ডিসকাউন্টের উপর পার্সেন্টেজ করতে গেলে আমরা কি করব? ডিসকাউন্টের উপর পার্সেন্টেজ করতে গেলে আমরা করব এমপি মাইনাস এসপি। কার উপরে হচ্ছে ডিসকাউন্টটা? আমার জিনিসটার দাম এমআরপি 30 টাকা বলেই তো আমি এসপি মানে বিক্রয় মূল্য 25 টাকা রাখতে পারছি। বোঝা গেল? তাহলে কার উপর ডিপেন্ড করছে? এমআরপির উপর ডিপেন্ড করছে। তাহলে এমআরপির উপর যখন কোনো কিছু ডিপেন্ড করছে, তাহলে আমরা এমপি হিসাবে লিখবো ইনটু 100। বোঝা গেল? তাহলে আমরা কি কি জানলাম এখন? আমরা প্রফিটের পার্সেন্টেজ হিসাবে দেখলাম এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু 100। 2 নম্বর হচ্ছে লোকসানের ক্ষেত্রে সিপি মাইনাস এসপি বাই তোমার সিপি ইনটু 100। আর এটা ডিসকাউন্টের ক্ষেত্রে পেলাম এমপি মাইনাস এসপি বাই এমপি ইনটু 100। তো এই কটা খাতায় ভালো করে নোট ডাউন করো। তোমাদেরকে বলছি, এখানে যত অঙ্কই আছে আমরা কিন্তু এই পার্সেন্টেজটাকে ভেঙে করব। অর্থাৎ আমাদের এখানে যে অঙ্কই দেখ না কেন, আমরা যেটা তোমার প্রফিট বা লসের যে পার্সেন্টেজ দেবে অঙ্কের মধ্যে, সেইটাকে ভেঙে ভগ্নাংশে পরিণত করব। ধরো এমনই আছে 10% লাভ, তাহলে 10% লাভ মানে কত? তোমার 10/100, তার মানে এটা হচ্ছে 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা লাভ। বোঝা গেল? আমরা প্রত্যেকটা অঙ্ককে এইরকম ভাবে করবো যে 10 টাকা যদি হয় তাহলে 1 টাকা লাভ। এবার এই অঙ্কটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করব, সহজ হয়ে যাবে। আস্তে আস্তে দেখো সবকিছু মাথায় ঢুকবে। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল করা আছে ফর ফর এসআই এবং এনটিপিসি। তুমি যে কোনো এক্সামিনেশন দাও না কেন, এর বাইরে কিছু দেবে না, এটা আমাদের উপরে তুমি ভরসা রাখতে পারো। তো চলো, তাহলে নেক্সট এটা টোকা হয়ে গেলে তাহলে এবার ডাইরেক্ট অঙ্ক দেখো। দেখো আমাদের প্রথম অঙ্কটা কি আছে দেখো, বলছে একটি দ্রব্যকে যদি আমরা 1470 টাকাতে বিক্রি করে বিক্রেতার যদি 16.23% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? পরীক্ষাটা বহুবার পরীক্ষাতে এসেছে। অঙ্কটা একটু ভালো করে কি করতে হবে ভালো করে দেখো। আমাদের অঙ্কটাকে দিয়েছে 16.23% লাভ। তাহলে একটু আগে আমি তোমাকে অঙ্ক করানোর সময় কি দেখলাম, যেখানে পার্সেন্টেজ থাকবে সেটাকে আমরা একদম ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করব। সবার প্রথমে আমরা দেখবো 16.23% মানে কত হচ্ছে। 16.23 মানে 348 আর 250/3। আর পার্সেন্টেজ তুলে দিলে আমরা প্রত্যেকজন জানি 1/100 লিখতে হয়। তাহলে 1/100 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকুটি করে এটাকে কি দেখবো, এটা কাটাকুটি করে দেখো 1 এর 6 দাঁড়াবে, তাই না? তার মানে একটা জিনিস দেখো, যদি 6 টাকা যদি আমরা
সিপি ধরি, অর্থাৎ যদি 6 টাকা ক্রয় মূল্য ধরি, তাহলে 1 টাকা হচ্ছে প্রফিট, হ্যাঁ কি না, লাভ। তাহলে এখানে তোমাদের টোটাল দ্রব্যটি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1470। তাহলে 6 আর 1 মানে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই তো বিক্রয় মূল্য। তাহলে একটু আগেই তো আমরা শিখলাম এসপি মানে কি জানি, সিপি প্লাস পি। তো একটু আগেই তো আমরা শিখলাম যে প্রফিট সমান হচ্ছে এসপি মাইনাস সিপি সমান হচ্ছে প্রফিট। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে এক্ষেত্রে যদি আমরা এসপি টা বার করতে যাই, তার মানে হচ্ছে কত, 6 প্লাস 1 হচ্ছে 7, হ্যাঁ কি না, 6 প্লাস 1 হচ্ছে আমাদের 7। তাহলে এই 7 মানই তো কত, 7 মানে হচ্ছে 1470। তাহলে বুঝতেই পারছো 1 মানে কত হবে, 2, 1 0 210। ক্লিয়ার? আর আমাকে যেহেতু বলেছে সিপিটা কত, ক্রয় মূল্য কত, তাহলে সিপির মান কত, 6। তাহলে 6 এর মান কত, তাহলে 6 এর মান হচ্ছে 6 ইন্টু 210। তার মানে হচ্ছে কত তোমার, 6 কে 6, 6 দুগুণে 12, 2160 টাকা। বোঝা গেল? 2160 টাকা, সরি 1260 টাকা। তো এই তো হচ্ছে তোমার অঙ্ক। এইভাবে প্রত্যেকটা অঙ্ক নামাও। এটা যদি বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, তো এটা তোমাদেরকে বলতে পারি এটা এটা 5 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবে করো। তারপর নেক্সট অঙ্ক দেখো, একদম যে কটা করাবো সে কটা সব কটা ইম্পর্টেন্ট, চিন্তা নাই। দেখো আমাদের নেক্সট অঙ্ক দেখো, এক বিক্রেতা তার দ্রব্য বিক্রয় মূল্যের উপর 8.13% লাভ করেন। খুব ভালো কথা। তার প্রকৃত লাভ কত? দেখো প্রকৃত লাভ সবসময় কার উপর হয়? আমি একটু আগে তোমাদেরকে একটা কোটেশন দিয়ে একটা জিনিস লিখেছিলাম যে সবসময় আমরা প্রকৃত লাভ বা প্রকৃত ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে হয়। হ্যাঁ, তো আমরা অঙ্কটাকে আমরা সেইভাবে সাজাবো। খুব ভালো করে দেখো, 8.13%, এইটা মানে হচ্ছে 3 8 24 আর 1 25/3%। পার্সেন্ট তুললে হচ্ছে 1 এর 100। তাহলে এখানে যদি কাটাকুটি করো 4, তার মানে হচ্ছে 1 এর 12। এবার জোর করে একটা জিনিস বলে দিয়েছে, দেখো লাভটা কিসের উপরে হয়েছে? বিক্রয় মূল্যের উপরে হয়েছে। তার মানে এটা হচ্ছে এসপি, হ্যাঁ কি না? তার মানে এটা হচ্ছে পি মানে প্রফিট। তাহলে 12 টাকা যেখানে বিক্রয় মূল্য, সেখানে 12 টাকায় লাভ হচ্ছে কত? 1 টাকা। তাহলে ডেফিনেটলি হচ্ছে সিপি কত হবে? 11 টাকা, হ্যাঁ কি না? তাহলে লাভটা হচ্ছে কার উপরে? 11 টাকা। তার মানে কত টোটাল প্রকৃত লাভ কত? 100/11। তার মানে হচ্ছে কত, যদি 9.1 নাকি পার্সেন্ট। এই তো এটা হচ্ছে প্রকৃত লাভের উপরে তার পার্সেন্টেজ। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক করো। আমি তোমাদেরকে আবারও বলছি, একটা অঙ্ক পরীক্ষাতে আটকাবে না। আগে বেসিক লেভেল থেকে ভালো করে বোঝো যে অঙ্ক কাকে বলে। একটা জিনিস জেনে রাখো কি, যে চিরঞ্জিত স্যার তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এক সময় 7-এ আমাকে ফেল করেছিলাম আমি। তো সেই জন্য কিন্তু আমার বাবা আমাকে বেঁধেও পিটিয়েছিল। হ্যাঁ, তো এইটুকু জেনে রাখো। আমি মনে করি যে তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন, তোমার যতই ম্যাথের বেশ দুর্বল থাকুক না কেন, যদি তুমি প্র্যাকটিস করো ঠিকঠাক, যদি ঠিকঠাক টিচারের কাছে পড়ো, তাহলে ডেফিনেটলি তোমার সাকসেস অনিবার্য। তো সেই জন্য তোমাদেরকে বলছি, আমার কাছে যত আজকে অনলাইন ব্যাচের স্টুডেন্ট, যে সমস্ত হাজার হাজার স্টুডেন্টরা পড়াশোনা করো, আমি প্রত্যেকজনকে চাইবো যাতে এবছর তোমাদের সিলেকশন হয়। আমি জোরাত করে একটা কথাই বলবো, ক্লাসটা ধরে করো। এই অঙ্কগুলি পরীক্ষা হলে দেবে, তখন কিন্তু নামিয়ে আসতে পারবে না। হয়তো ডাটাটা আলাদা থাকবে কিন্তু টাইপ সেম থাকবে। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের ডাব্লিউবিপি তে একদম তোমাদের কনস্টেবলের পরীক্ষায় এসেছে। ঠিক আছে? রিসেন্টলি 2019 এসেছে, নাহলে 20 এসেছে, কিন্তু এসেছে তোমাদের। তোমরা একটু খুলে দেখো, কোন একটা প্রিভিয়াস ইয়ার দেখবে, এটা তোমরা পেয়ে যাবে। বলছে 16টি দ্রব্যের ক্রয় মূল্য ও 14টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভ বা ক্ষতি শতকরা হার কত? দেখো স্বাভাবিকভাবে এই ধরনের অঙ্ক আমরা আগে এক্স ধরে করতাম, কিন্তু এখন আমাদের এক্স ধরার জামানা চলা গয়া। তো সেই জন্য আমরা কি করব, সরাসরি 16টা দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 16 ইন্টু সিপি, কত সহজ দেখো। আর 14টা দ্রব্যের বিক্রয় মূল্য 14 ইন্টু এসপি। তাহলে খুব ভালো কথা। তাহলে এবার আমরা সিপি বাই এসপি করে দেবো। চলো সিপি বাই এসপি, তাহলে এটা সমান কত হচ্ছে, 7/8 করে দিতে পারি তো, কাটাকুটি করে 2 দিকে কেটে দিলাম, 7/8। তার মানে তুমি এখানে সিম্পলি বুঝতে পারছো, যারা কিছু অঙ্ক জানো না তোমরাও বুঝতে পারছো যে 8 টাকায় বিক্রয় মূল্য 7 টাকা কিনেছে। তাহলে স্যার প্রফিট কত? প্রফিট কত? 1 টাকা হবে। প্রফিটটা কার উপরে হয়? লাভ বা ক্ষতি সবসময় কার উপরে হয়? সিপির উপরে হয়। তাহলে সিপি কত? 7 টাকা, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে কি হবে? 1 এর 7, তাই তো, ইনটু 100। ঠিক আছে?
আহ, এবার যেটা উত্তর হবে কত 7, যদি 100কে যদি কেটে দাও তাহলে 7 দিয়ে দেখো, 7 একে 7, তাহলে 3 0, ঠিক আছে, 2.7%, 14.27%। এবার পরীক্ষা হলে তোমরা 14.27% উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে আমি অঙ্ক করতে করতে আমার স্টুডেন্টদেরকে আমি একটা কথা প্রত্যেকজনকে বলবো, যে তোমরা 1 থেকে 30 পর্যন্ত তার স্কোয়ার মোড, আর 2 নম্বর হচ্ছে কিউব, তার স্কোয়ার এবং কিউব মোড, মানে ধরো যে 3 স্কোয়ার আবার 3 কিউব, মানে এইরকম ভাবে 4 স্কোয়ার 4 কিউব, এরকম করে ডট ডট করে 30 স্কোয়ার আবার 30 কিউব, এই পর্যন্ত তোমরা মনে রেখো। যারা যারা বিশেষ করে রেলের পরীক্ষা দেবে বা এনটিপিসি দেবে বা যারা সিজিএল এর ফার্স্ট ট্রায়াল দেবে, এই মানে মানে সিজিএল দেবে, তোমাদের কিন্তু এগুলো দরকার। ডাব্লিউবিপি ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমাদেরও দরকার। কোন জায়গাটা পড়বে বলছি, আমি কিছুদিন আগে মানে আমাদের এসআই ব্যাচের কথা বলছি, তোদের যে আমি ওই ইয়ে করালাম না, চক্রবৃদ্ধি সুদ করালাম, তো চক্রবৃদ্ধি সুদে কিন্তু কিছু জায়গা কিন্তু যে জায়গাটা দেখবি সেই বছরটা বার করতে দেয় না, যেটা কিউবিক ফরম্যাটে, তো ওটার জন্য কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমি আবারও বলছি প্রত্যেকজনকে, এটা একটা হোমটাস্ক, 1 থেকে 30 পর্যন্ত তাদের স্কোয়ার মোড এবং কিউব মোড দুটোই কিন্তু তোরা বার করে রাখবি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো, এর পরবর্তী অঙ্কটা বহুবার পরীক্ষাতে এসেছে, মানে এটা নয় যে আমি দুবার লিখেছি বলে দুবারই পরীক্ষা এসেছে। তোমাদের জন্য পরীক্ষার মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এক বিক্রেতা তার একটি দ্রব্য 9% ক্ষতিতে বিক্রি করেন, খুব ভালো কথা। যদি দ্রব্যটি আরো 750 টাকা বেশি দামে বিক্রি করেন, তবে তার 7% লাভ হবে। প্রাথমিক ক্রয় মূল্য কত? জিনিসটার প্রাথমিক ক্রয় মূল্য কত? যদি এইরকম ধরনের অঙ্ক দেয়, তাহলে স্যার আমরা কিরকম ধরনের করব? আমরা দেখো সব সময়তেই আমরা কিন্তু পার্সেন্টেজটা নিয়ে আলোচনা করব। দেখো 9% ক্ষতি, 7% লাভ, তাহলে আমাদের একটা জিনিস দেখি, যদি আমরা ক্রয় মূল্যটাকে প্রাথমিক 100 ধরি, এখানে যদি সিপিটাকে আমরা 100 ধরি, তাহলে প্রথমে প্রাথমিক বিক্রয় মূল্য কত হবে? 9 টাকা ক্ষতি হলে কত? 91, তাই তো। আর দ্বিতীয়বার বলেছে কত? 7% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এগুলো হচ্ছে SP1 বলতে পারো, এটা হচ্ছে SP2 বলতে পারো, মানে দুটো বিক্রয় মূল্য বলেছে। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত? এই গ্যাপটার মানটাই তো হচ্ছে 750, হ্যাঁ কি না? আরো বেশি দামে যদি বিক্রি করতে, তাহলে এদের মধ্যে কত তোমার 9 আর 7 16, তাহলে 16 মান কত? 750। একের মান কত? 750/16। আর 100 মান কত? 750 ইন্টু 100/16। এবার কাটাকাটিটা তোমাদের, দেখবা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, অর্থাৎ এটার মান হয়ে যাবে 4687.50। আমি তো এখন ধরো আজকে থেকে করাচ্ছি না, হ্যাঁ, এই অঙ্কগুলো অনেকই অঙ্ক, এগুলো আমাদের যে নিজস্ব যে বইটা আছে, ডাব্লিউবিপি স্পেশাল যে তোমার শর্ট ট্রিক্সের বইটা আছে আমাদের নিজস্ব, সেই বইটা কিন্তু ওখানে পেয়ে যাবে। যারা ব্যাচের স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি মনে করো যে স্যার আরো অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে ধরো ব্যাচে তো তোমাদের আমি প্র্যাকটিস সেট দিচ্ছি, সেটা তো পাচ্ছ। তারপরেও যদি মনে করো যে এক্সট্রা স্যার আমি প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই আমাদের ম্যাথের বইটা নিয়ে নাও। হ্যাঁ, ভালো কথা, তোমাদের জন্য আমাদের আর এক সপ্তাহ 10 দিনের মধ্যে মানে অঙ্কের সেই বই লঞ্চ হচ্ছে যা বাইরে কিছু দেবে না, ঠিক আছে। কিছুদিন আর অপেক্ষা করো, এতদিন ধরে আমাদের কাজ চলছে, ঠিক আছে। ব্যাচের ছাত্রদের জন্য সবকিছুরই প্রচুর সুবিধা পাবে, প্রচুর ছাড় পাবে তোমরা। টোটালটাই চেষ্টা করি যে তোমাদের জন্য যাতে শুধু ট্যাক্সের, আমাদের তো ধরো কপিরাইট আছে, তো ট্যাক্সটুকু যতটুকু না নিলে নয়, তোমাদের জন্য সেটা নিয়েই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আপাতত এইটা অঙ্কটা করো, চলো নেক্সট দেখো। দেখো, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি তোমাদেরকে আবারও বলছি, এখানে যেটা আমি লিখিনি মানে এটা নয় যে তোমার পরীক্ষায় আসেনি, এটা ঠিক আছে, চরম ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমাদেরকে এটা কিন্তু ঝাটাঝাট উত্তর দিতে হবে। কিরকম ভাবে করবো আমরা, দেখো একটু ভালো করে দেখো। বলেছে এক বিক্রেতা তার দ্রব্য 10% লাভে বিক্রি করেন, যদি দ্রব্যটি 20% কম দামে ক্রয় করতেন এবং বিক্রি করার সময় যদি আরো তিনি কত 20 টাকা বেশি দামে বিক্রি করেন, তবে তার 40% লাভ হবে। তার দ্রব্যটির প্রাথমিক ক্রয় মূল্য কত? যদি এইরকম ধরনের অঙ্ক আমাদের পরীক্ষা হলে দেয়, তাহলে আমরা কি করব? দেখো, প্রাথমিক আমাদের 100 আমরা ধরে নিলাম, এটা তো আমাদের ধরতে হবে, এটাকে CP1 ধরো।
আর আমরা এখানে দেখো 10% লাভ বলেছে, তাহলে 10% লাভ যদি হয় তাহলে কত হবে, এখানটা 110 করো, এটা SP1 ধরো, বলতে পারি। তাহলে দ্বিতীয়বারে বলেছে আবার 10% কম দামে, 20% কম দামে যদি ক্রয় করতে, তাহলে 20% কম দামে কত, 20% কম দাম মানে হচ্ছে কত, 80, হ্যাঁ কি না? এটা CP2 ধরো, আর তার উপরে আবার কত পার্সেন্ট, 40%, তাহলে তার উপরে 40% মানে লাগাও, তাহলে বুঝতেই পারছো, শূন্য শূন্য কেটে গেলে কত হবে, চলো এর পাশে করেই দেখায়, 32 হবে, 32। তার মানে 80 সঙ্গে আরো 32 যোগ করো, ঠিক আছে? কি বললাম, কত হবে, 8 আর 3 11, মানে 112 হচ্ছে, হ্যাঁ কি না? 32 যোগ করো, মানে 40% মানে কত হয়েছে, 32, তো তাহলে এটা যোগ করো 112। তাহলে এবার দেখো এদের দুজনের পার্থক্য কত, এদের দুজনের পার্থক্য হচ্ছে 2, তাহলে 2 এর মানই হচ্ছে 20, তাহলে 2 এর মানই হচ্ছে 20, 1 এর মান কত, 10, আর 100 মান কত, প্রাথমিক চেয়েছে, 100 মান হচ্ছে 1000, তখন সঠিক উত্তর হয়ে যাবে 1000। বোঝা গেল? অঙ্কটা 5 সেকেন্ডও লাগলো না, অথচ তুমি যদি যে কোনো বই তুমি দেখো বাজার চলতি, সেখানের মধ্যে দেখবো কত কঠিন ভাবে করানো আছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটা এমন কোন পরীক্ষাতে নাই যেখানে সেখানে আসেনি, সেটা WBPর প্রাইস শিটটা আমরা দেখতে পেয়েছি, এবং আমাদের এই পরীক্ষাতে এই অঙ্কটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আজকের ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে প্রত্যেকজন করবে। ভালো করে দেখো, এই অঙ্কটা বলেছে 100 টাকাতে, সব জায়গায় প্রবলেম করে টাকা এবং লেবুর সংখ্যা দুটো কি গন্ডগোল লাগিয়ে দেয়। 100 টাকাতে তোমার 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হলো, খুব ভালো কথা। ঠিক আছে, 100 টাকাতেই কটা লেবু বিক্রি করে তার 20% লাভ হবে। তো একটা জিনিস দেখো, যদি এইরকম ধরনের কোনো অঙ্ক আমাদেরকে দেয়, তাহলে আমরা এটা করব প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইস কোয়ান্টিটি এই অনুপাতে অঙ্কটা করব, অর্থাৎ প্রাইস যা হবে তার অনুপাতটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে একদম শর্টে আমরা করতে গেলে এটাকে প্রাইসের ঘুরিয়ে দেওয়া হলে এটা কিন্তু আমরা কোয়ান্টিটি পেয়ে যাব। ঠিক আছে, কি দেখো, তাহলে প্রাইসের মান কত, এখানে প্রথমে 40% ক্ষতি, তাহলে আমরা প্রাইসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে একটা হবে 60, আর একটা কত হবে 20% লাভ, মানে কত 120। তাহলে এটা কাটাকুটি করো, এইখানে কাটাকুটি করে দাও, তার মানে 1:2, হ্যাঁ কি না? তাহলে এটা প্রাইসের মান কত দাঁড়ালো, 1:2। এবার স্যার এটা কোয়ান্টিটিতে ঘুরিয়ে দাও, মানে সংখ্যাতে ঘুরিয়ে দাও, তাহলে কত 2:1। এবার দেখো প্রথমটার ভাগে 40% যখন লোকসান হয়েছিল তখন কটা লেবু বিক্রি করেছিল, 62টা, তাহলে 2 এর মান কত 62, তাহলে 2 থেকে 62 যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 31, তাহলে 1 কে 31 দিয়ে গুণ করা হচ্ছে, উত্তর হবে 31। তার মানে কত তাড়াতাড়ি আমরা অঙ্কের উত্তরটা করে ফেলালাম, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অথচ আমাদের অঙ্ক হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো এইটুকু তোমাদেরকে বলবো, একটা কমেন্ট করে জানাবে যে আজকে যে এই চ্যাপ্টারটা তোমরা কতটা বুঝলে, ঠিক আছে, কতটা ভালো লাগছে তোমাদের, অবশ্যই জানাবে। ঠিক আছে, অবশ্যই পেড ব্যাচের কিন্তু তোমরা কমেন্টটা দেখবে, এটা আমার দেখে ভালো লাগবে। দেখো এই অঙ্কটা সেম টাইপের অঙ্ক, এবং এটা পরীক্ষাতে কিন্তু বারবার আসতে দেখা গেছে। এক ব্যক্তি টাকাতে 15টি লেবু কিনে টাকাতে কটা বিক্রি করলে তার 25% লাভ হবে। তাহলে আমরা প্রথমে প্রাইস কোয়ান্টিটি ধরি করব, তাহলে প্রাইসের ক্ষেত্রে কত হবে, একটা 100, একটা হচ্ছে 125, এটা কাটাকাটি করো, এটা প্রাইসের ক্ষেত্রে হচ্ছে। তাহলে প্রাইসের ক্ষেত্রে আমরা এটা যদি 4 করি, এটা 5 করতে পারি, তো 25 দিয়ে কেটে দাও, 4 25 তো 100, 5 25 তো 125, তাহলে এটা কোয়ান্টিটিতে যখন ঘুরে যাবে, তাহলে 5:4, একই না? তাহলে 5 এর মানই কত, 5 এর মান হচ্ছে 15, তাহলে 5 থেকে 15 পেতে গেলে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, তার মানে হচ্ছে 12। তার মানে কত, এটা সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে টাকাতে কটা বিক্রি করতে হবে, 12টা বিক্রি করতে হবে, 15টা কিনে 12টা বিক্রি করলে তবেই তার লাভ হচ্ছে তোমার 25%। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক দেখি। এরকম ধরনের অঙ্ক পাবা তোমরা পরীক্ষায়। এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে এবং ছাত্রছাত্রীরা কোন জায়গাটা ভুল করে সেটা বলছি। বিক্রয় মূল্যের উপরে যদি 10% লাভ হয়, ক্রয় মূল্যের উপরে শতকরা লাভের হার কত। ঠিক আছে, এইটা দেখো, এই অঙ্কটা আমাদের বলে দিয়েছে 10%, তাহলে 10%কে আমরা প্রথমে লিখতে পারি 10/100, যেরকম এটা কাটাকুটি করে 1/10। তারপরে এই জায়গাটা জোর করে বলে দিয়েছে এটা এসপি, এইটা মাথায় রেখো, বিক্রয় মূল্যের উপরে, এটার জন্য কিন্তু পরীক্ষা হলে কেটে দেয়, আর এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে কত, এটাই তো প্রফিট। তাহলে 10 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লাভ হয়, তাহলে নিশ্চয়ই সিপি কত, সিপি হচ্ছে 9।
তাহলে আমরা প্রকৃত ক্রয় মূল্যের উপর লাভ কত, 1/9 ইন্টু 1 টাকা, 1 টাকা বাই 9 টাকা, মানে 1 টাকা তো লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। তো 100/9, তার মানে যেটা উত্তর থাকবে মানে কত, 11 পূর্ণ 1 9 নাকি 9 তো এরকম ভাবে তোমাদের পরীক্ষা হলে কিন্তু আসবে। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদেরকে করাচ্ছি সেশন 1-এ। হ্যাঁ, তো সেশন 1-এ একটা ভালো কথা বলি, সেশন 1-এ তোমাদের আমি এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, এবং সেশন 2 যেটা হবে, সেশন 2 এর কিন্তু আমি বিগত 20 বছরের বেঙ্গল বিভিন্ন ইয়ারে যেগুলো এই প্রফিট লসের উপরে যা যা পড়েছে, একদম এখানে তো তোমার আমি কিছু অঙ্ক করাচ্ছি টাইপ অনুযায়ী, যেহেতু আমাদের এখন টাইপ শেখাচ্ছি, তো এর পরেরটা তোমাদের একদম মানে টোটালি তোমাদের এই প্রফিট লসের উপরে শুধু প্রিভিয়াস ইয়ার উপরে একটা রেকর্ডিং করে দেবো, ঠিক আছে, ক্লাস করে দেবো, এটা নেক্সট ক্লাসে পাবে তোমরা। তো তো ডেফিনেটলি এটা তোমরা করে নাও, নেক্সট ক্লাসে আবার তোমার এটা প্রিভিয়াস ইয়ারে পাবে। এই অঙ্কটা বারবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন সেন্ট্রাল এক্সামিনেশন যতগুলো হয়েছে রেলের, বিশেষ করে বেঙ্গলে তোমাদের WBCS এসছে, PSC তে এসছে, বেঙ্গল পরীক্ষাতে মানে কনস্টেবলে তোমার আসেনি, SI পরীক্ষা এরকম টাইপই এসছে, কিন্তু এটা নয়। তো চলো বলেছে 5 টাকাতে 8টি পেন্সিল কিনে 2 টাকাতে কটি বিক্রি করলে তার 60% লাভ হবে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের দুটো রুলে করাবো, ঠিক আছে, যার যেটা ভালো লাগবে সে সেই রুলে কিন্তু মেনশন করবে, ঠিক আছে। তো রুল 1-এ আমরা যেটা করাচ্ছি সেটাতে করব। তাহলে কত, আমরা প্রাইসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কত হবে, একটা 100 হবে, একটা 160 হবে। তাহলে এইটাকে যদি কাটাকুটি করে দাও, তাহলে এটা কাটাকাটি করে দিলে কত, 5:8, হ্যাঁ কি না, 5:8। তাহলে কোয়ান্টিটির ক্ষেত্রে যদি আমরা ঘুরিয়ে দিই, এই প্রাইস কোয়ান্টিটির অঙ্ক আমার মনে হয় সব থেকে দ্য বেস্ট অঙ্ক, এটা 8:5 হবে। তাহলে একটা জিনিস দেখো, এই 8-এর মানই কটা বলে দিয়েছে, 8-এর মানই 8 বলে দিয়েছে। তাহলে 8-এর মান যদি 8 হয়, তাহলে ডেফিনেটলি 5-এর মান কত হবে, 5 হবে। আর 2-এর মান কত হবে, 2-এর মান হচ্ছে 2 গুণিত 1, তার মানে 2 হবে। বোঝা গেল? এটা তোমার একটা শর্ট ফরম্যাট। হ্যাঁ, তো 2-এর মান প্রাইস কোয়ান্টিটিতে, এটা আবার কেউ ভেবে নিও না যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে, এরকম বিষয় না, ঠিক আছে। তোমার প্রাইস কোয়ান্টিটির অঙ্ক করলে এই একটা সুবিধা, তোমার কিন্তু উত্তর বেরিয়ে চলে আসবে। কিন্তু এই অঙ্কটাকে আর একটা রুলেও করা যায়। তুমি এটা একটা করতে পারো, কি, তুমি দেখো দুটোর অনুপাত, ঠিক আছে, দুটোর অনুপাত, তার মানে একটা হচ্ছে কত, 160/100, হ্যাঁ কি না, তাই তো বলছে হিসাব মতো। আর এই জায়গাটা তোমার যদি তোমরা করো, ধরে নাও x, তার মানে এটা উত্তর কত বেরোলো, 2 বেরোলো। কিন্তু এবার তুমি ধরে নাও যে 60% লাভ করলে এক্সটা বিক্রি করতে হবে, তাহলে 2 টাকার ক্ষেত্রে তোমার 5 টাকায় বলছে 8টা, তাহলে 2 টাকায় কত হবে, তাহলে 1 টাকা হচ্ছে 8/5, আর 2 হচ্ছে মানে 16 কত, 16/5, তাহলে 16/5 বাই তুমি এক্স করতে পারো। এই অঙ্কটা এই ফরম্যাটে করো, এটাতেও হয়ে যাবে, এটাতেও তুমি যদি করো দেখবা হয়ে যাবে, ঠিক আছে। 16/5 ইন্টু 100 সমান হচ্ছে 160 গণিত এক্স, ঠিক আছে। কাটো, কাটাকাটি করো, দেখো বেরিয়ে যাবে 16 কেটে গেল, এক্স এর মান 2, ঠিক আছে। তো যার যেটা সুবিধা, আমার মনে হয় ইজ দ্য বেস্ট ওয়ে। দেন তুমি আদার্স, দেন এটা অল্টারনেট হিসাবে, হ্যাঁ অল্টারনেট হিসাবে তুমি এই পদ্ধতিটাও করে নিতে পারো অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো এই যে অঙ্কটা, এটা বেঙ্গল পুলিশের পরীক্ষায় বহুবার এসেছে। কি ধরনের অঙ্ক, দেখো এক ব্যক্তি 10 টাকায় 11টি হারে লেবু কিনে 11 টাকায় 10টি হারে বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি অঙ্কটাকে, আমরা সবাই কি করি, 11 11 121, হ্যাঁ কিনা, 11 10 10 11 দিয়ে এরকম কোনাকুনি, 11 11 কত, 121 মাইনাস 100 বাই 100 ইন্টু 100 করে দিই, হ্যাঁ কিনা। তাহলে এটা হচ্ছে কত, 21%। আমি বলছি না যেটা ভুল মেথড, একদম ক্রস কানেকশন দিয়ে একদম, কিন্তু অ্যাকচুয়ালি একবার কি মনে হয় না যে ওটা কি নিয়মে আসছে একবার, বা কোথা থেকে এটা এলো একবার দেখি ভালো করে। দেখো 10 টাকায় 11টি হারে কিন্তু লেবু, তাহলে হারে যদি হয় তাহলে এখানে কোয়ান্টিটি প্রাইস। তো কোয়ান্টিটির ক্ষেত্রে একটু ভালো করে দেখো, কোয়ান্টিটির ক্ষেত্রে কত, 11টা 10 টাকা, হ্যাঁ কিনা। আর আরেকবার বলেছে 10টা
11 টাকা। আচ্ছা, যে লেবুগুলো সে এই হারে কিনেছিল সেই লেবুগুলো কি তো সে বিক্রি করেছে, জিনিসটা আসছে কোথায়? তাহলে কোয়ান্টিটি একবার 11 টাকা, একবার এই কোয়ান্টিটি একবার 11 একবার 10, এরকম তো হতে পারে না। তাহলে এখানটা আমরা দুটো কি সমান করবো, এদিকে 10 করব, এটাকে 11 করবো। তাই এটা 10 করলে এটাও 10 করতে হবে, আর এটাকেও 11 করতে হবে, হ্যাঁ কি না? মানে এটা 11 করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, এর দাম কত হচ্ছে 100, আর এর দাম হচ্ছে 121। তার মানে তুমি বুঝতেই পারছো দেখে যে 100 থেকে কিন্তু 121টা যেহেতু 21% বড়, তাই উত্তর হয়ে যাবে 121 মাইনাস 100 বাই 100 ইন্টু 100, তার মানে হচ্ছে 21%। ঠিক আছে, চোখে দেখে এইটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা সেকেন্ড মেথড, যেটা ইচ্ছা সেটা করতে পারো। চলো ঠিক আছে, চলো নেক্সটটা দেখো। দেখো এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। কেন তোমাদেরকে বলছি, যতগুলো অঙ্ক তোমাদের করালাম সব থেকে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য, মানে বলতে পারো যে খতরনাক অঙ্ক একটা। কেন? এক ব্যক্তি তার 44% লোকসানে দ্রব্য বিক্রি করেন, কিন্তু পরিমাণ, এই যে পরিমাণ আর লোকসান এই দুটো কিন্তু একসঙ্গে পাশাপাশি চলে আসাতেই কিন্তু সর্বনাশটা হয়ে যায়। তাহলে তার প্রকৃত শতকরা ক্ষতি কত? একটা জিনিস দেখো, এরকম ধরনের অঙ্ক যদি আমরা করতে যাই, তাহলে আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে জানতে হবে যে আমাদেরকে করতে হবে কি। একটা জিনিস আমরা জেনে রাখি, ধরে রাখছি 1000 টাকায়, এটা তোমার পরিমাণ, ঠিক আছে, আর এইটা হচ্ছে SP1, এটা কিন্তু পরিমাণ। আর মানে 1000 টাকায় 1000 কোয়ান্টিটি পাওয়া যায়, মানে 1000 টাকায় এই যে বলেছে না যে তোমার প্রতি এত পার্সেন্ট বিক্রি করে এত কম পাওয়া যায়। তাহলে এবার এইটা হচ্ছে পরিমাণ, তাহলে পরিমাণের ক্ষেত্রে যদি 30% কম দেওয়া হয়, মানে এখানে কিন্তু প্রত্যেক 1 গ্রামের 1 টাকা। ভালো করে দেখো, পরিমাণ কোয়ান্টিটি রেখেছি, মানে তার দাম রেখেছি, এই এসপি বলে না, অ্যাকচুয়ালি দাম রেখেছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখে দাও, তাহলে এটার ক্ষেত্রে দাম হিসাবে দেখো, দাম, পরিমাণ, দাম। তাহলে 30% যদি কমে যায় তাহলে কত দিচ্ছে? 700 দিচ্ছে। আর 700 মূল্য কত? প্রত্যেক গ্রামের দাম তো 1 টাকা, তাহলে 700 সিপির দাম কত? সিপি মানে কত হচ্ছে? ক্রস প্রাইস, তাহলে 700 হচ্ছে। আর এটার ক্ষেত্রে আবার বলেছে 44% ক্ষতি, নাকি? তাহলে যদি 100-র উপরে যদি 44%, মানে যদি তোমার কত হয়, তাহলে 44% মানে কত? যদি হাজারে কত হবে? 440 বাদ দাও, মানে কত হচ্ছে এটা? 560, নাকি? তাই তো হবে, 44% বাদ দাও। তো কারো যদি মনে হয় যে স্যার আমি এটা ইয়ে ধরে করতে পারি, তোমার যেটা ইচ্ছা, তোমার যদি মনে করো যে স্যার আমি এটা 100 ধরে করবো, আমি 1000 ধরছি, মানে এটা নয় যে তোমাকে 1000ই ধরতে হবে। তো দেখো, এটার ক্ষেত্রে তুমি যদি মনে করো যে স্যার আমি এটা ইয়ে ধরবো, আমি এটা কি বলে 100 ধরে করবো, অ্যাজ ইউ উইশ, তার মানে এবার কত হবে? এদের দুজনের মধ্যে পার্থক্যটা কত? তার মানে এটা তোমার 600, তার মানে 140। কত টাকায় লোকসান হচ্ছে? মাইনাস হচ্ছে 140 বাই 700 ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে এখানে কাটাকুটি যদি করো, কাটাকুটি করলে কত হচ্ছে? কাটো, 20% লোকসান হচ্ছে, হ্যাঁ কি না? 20% লোকসান। স্যার আমি অঙ্কটা যদি আমি 100 ধরে করি, একই ব্যাপার, 100 ধরে করলে কত? তাহলে 100 জায়গায় এখানে কত হবে? 700 জায়গায় একটা করে শূন্য কেটে দাও, আর কিছু না। তাহলে 70 56, তার মানে 14 হচ্ছে, তার মানে এটা 14 বাই কত হবে তখন? 14 বাই 70 ইন্টু 100, একই ব্যাপার, 5 14 70, 5 20 100, তো মাইনাস 20%। ঠিক আছে, তো এই যে তোমাদের এইরকম ভাবে ছোট ছোট করে অঙ্কগুলো করিয়ে দেওয়া, এইটাই কিন্তু সব থেকে একটা বড় জিনিস। তো আশা করি তোমাদের ফার্স্ট পার্ট আর এটার যে সেকেন্ড পার্টটা, সেটা সম্পূর্ণ দেখো, এখান থেকেই তোমরা কমন পাবে, এটা আশা রাখছি। কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের যেটা, সেটা কিন্তু একদম টোটালি প্রিভিয়াস ইয়ার হবে। কিছু অঙ্ক, বেশ কিছু, সবই তো করিয়ে দিলাম এখানে, কিন্তু বেশ কিছু অঙ্ক আমি ওখানেও করিয়ে দেবো। তো একটা কমেন্ট অবশ্যই করবে, আর বাইরে কাউকে শেয়ার করবে না, কারণ এটা কিন্তু পেড ভিডিও, পরবর্তীতে কিন্তু নাহলে সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, তো পেড ভিডিও শেয়ার করা যাবে না। যদি আমাদের মনে হয় যে কোনো সময় আমরা শেয়ার করব বা আমরা হয়তো কাউকে দেবো, তো সেটা আমরা দিতে পারি, কিন্তু তোমাদের সেটা পারমিশন নাই। ঠিক আছে, যেহেতু আমরা কপিরাইটের অ্যাডমিন আমরা। তো চলো, আপাতত এতটাই, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, অল দ্য বেস্ট।